আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনটা কি কাজ করে সেটা দেখব। তো ফাংশনটা পাওয়া যাবে ফর্মুলাস এর মধ্যে আপনার ইনসার্ট ফাংশন ফাংশন ঠিক আছে। তো আমরা গত পর্বে এগুলা দেখেছিলাম, তো আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আমরা এগুলাকেও ডিলিট করে দিই একটু, তাহলে আমাদের স্বাভাবিক এগুলা থাকবে। আচ্ছা, তো ফাংশনের জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা নেম কালার নিয়ে নিতে পারি। তারপর বাংলা নিলাম, এভাবে করে নিয়ে নিলাম এবং নাম এমডি জুবায়ের দিলাম। তো এভাবে নিলাম কিছু, ঠিক আছে। তারপর এখানে দিলাম তো এইভাবে দিলাম। এভাবে দেওয়ার পর এভাবে প্লাস আসবে যখন, এভাবে দিয়ে দিলাম। মোট কথা আপনাদের বোঝার জন্য এটা জাস্ট করা হচ্ছে, ঠিক আছে। এখানে লেখাগুলো আপনারা নিজের ইচ্ছে মতন লিখে নেবেন। তো এটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছে মতন এই নাম্বারগুলো বসায় নেবেন। এটা জাস্ট বোঝার জন্য আমরা দিচ্ছি এটা, ঠিক আছে। আমি এটাকে কেটে দিলাম। তো এগুলোর মধ্যে বা এটা নিতে পারি, আমি আনডু করে নিলাম, ঠিক আছে। 90 তো এভাবে করে নিলাম। তারপর এটাকে আমরা একটু টাইটেলগুলোকে আমরা একটু বোল্ড করে নিলাম। তো এই কাজগুলো আমি করলাম, আপনার ইচ্ছে হলে করবেন, সমস্যা নাই। এগুলা এভাবে আপনারা নিয়ে নেবেন। আমি মাঝে মাঝে করে নিলাম, মাঝামাঝি সেন্টার করে নিলাম মোট কথা, বা এভাবেই রাখলাম। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা আপনারা চান সেটা বের করতে পারবেন। তো টোটাল দিলাম, তারপর অ্যাভারেজ, ম্যাক্স, মেন, আরও কিছু দেওয়া যায়, কাউন্ট দিলাম। তো যেটা আপনাদের দরকার আপনারা দিয়ে দিতে পারবেন। তো টোটাল বের করার জন্য আমরা কীভাবে বের করব, টোটাল মানেই তো বুঝতে পারছেন সামের কাজ। তো কি করবেন, ফর্মুলাতে যাবেন, যাওয়ার পর এই যে সাম, এখানে যাওয়ার পর অল দিবেন। অলের মধ্যে থেকে সাম টাইপ করলেই এটা চলে আসবে। আসার পর এখানে যাবেন, যাওয়ার পর আপনার যেটুকু যোগ করতে চান, আমি এটুকু যোগ করতে চাই, এটুকু সিলেক্ট করার পর এন্টার দিয়ে দেবেন। তাহলে কি হবে, এইটুকু সিলেক্ট হয়ে গেল। তারপর ওকে দিবেন।
তাহলে দেখবেন যে এটা যোগফল বেরিয়ে গেছে। তারপরে এবার টান দিয়ে এগুলা যোগফল বের করে দিতে পারবেন। অ্যাভারেজ একইভাবে এখানে না, আপনার এখানেই লিখতে হবে অ্যাভারেজ, একবারই লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখবেন হচ্ছে অ্যাভারেজ, সরি, অ্যাভারেজ দেওয়ার পর এন্টার দিবেন, দেওয়ার পর এটুকু সিলেক্ট করে দিবেন। তারপর ওকে দেন, অ্যাভারেজ চলে আসছে এটার, ঠিক আছে। একইভাবে আপনার এখানে কিন্তু কি বলে মোস্ট ইউজ যেটা থাকে সেটা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, আপনি এখান থেকে নিয়ে নিলেন, সমস্যা নাই, আপনি ম্যাক্স করে নিলেন, করার পর এর ম্যাক্সিমাম যেটা ভ্যালু সেটা কি হয়ে গেল, বাড়িয়ে গেল। ম্যাক্সিমাম ভ্যালু কত, 95, সরি আনডু করলাম। ম্যাক্সিমাম যেটার যার ভ্যালু সেটা চলে আসছে, এবং মিনিমাম ভ্যালুটা এখানে দেখেন নাই, ঠিক আছে। কি করবেন, অল ফাংশনে গেলাম, এই যে মেন, ওকে করলাম, আবার সরি এটা না, এটাকে এটার সেল নাম্বার দিতে হবে এটা, এবং এই সেল নাম্বারটা দিতে হবে কোনটা, এই কেমিস্ট্রি, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আর মিনিমাম ভ্যালুটা চলে আসলো এগুলোর মধ্যে। দেখেন এর মিনিমাম ভ্যালু কত, সব থেকে কম ভ্যালু হচ্ছে 20, এই যে 20টা আসছে, এভাবে চলে আসছে। আবার কাউন্ট, আমরা কাউন্ট হচ্ছে কাউন্ট লিখলাম, তাহলে চলে আসলো। একইভাবে আমরা কয়টা সাবজেক্ট সেটার কাউন্টে চলে আসবে, এনে কয়টা 5, 1 2 3 4 5, ঠিকই আছে। এভাবে টান দিবেন, তাহলে কাউন্টটা চলে আসবে। তো এভাবে ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা এটা নিয়ে আসতে পারলাম। এখানে দেখেন অটো সাম, ঠিক আছে। এটা সামের ব্যাপারটা আবার দেখি, দেখেন অটো সাম এখানে দেওয়া মাত্র এইটুকু চলে আসছে। হ্যাঁ, এটা ওকে করলেই এর সামটা চলে আসলো, ঠিক আছে, অটোমেটিক এ পর্যন্ত নিয়ে নিয়েছে। আপনার দেখেন, আপনার ইচ্ছা করলে এটা সেল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এভাবে করে আপনারা নিতে পারবেন। এখানে অনেকগুলা ইয়া দেওয়া আছে। তো আমরা আজকে তাহলে কি দেখলাম, ফাংশনের কাজগুলো দেখলাম, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জুবাইডু লিখবেন, তাহলে আমাদের ইয়াটা চলে আসবে। আসার পর আপনার প্লেলিস্টে আর আপনার যে টপিকটা ভালো লাগবে সেটা শিখতে পারেন, ঠিক আছে। বা দেখা যাচ্ছে আপনার এমএস অফিস, এই যে মাইক্রোসফট অফিস বাংলা লিখবেন, তাহলে আমাদের এই যে প্লেলিস্টটা চলে আসবে, ঠিক আছে। এটা মাইক্রোসফট ওয়ার্ড, সরি এটা ওয়ার্ড, তারপরে এক্সেলের জন্য এক্সেল লিখবেন। তো আল্লাহ হাফেজ।